আপনার বাসায় সবাই অসুস্থ হয়ে গেছে। গায়ে জ্বর, ব্যথা, সর্দি, কাশি, ভাইরাস জনিত যে ফিভার অনেক বেশি প্রকট। এভরি ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই কাজগুলো করতে হবে। অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যে আপনার বাসায় সবাই অসুস্থ হয়ে গেছে। প্রথমে একজন অসুস্থ হলো, গায়ে জ্বর, ব্যথা, সর্দি, কাশি এবং পরবর্তীতে দেখা গেল যে আপনার পরিবারের সবার মধ্যে সেটা ছড়িয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কেউ কেউ ১ দিন ২ দিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছেন, কেউ কেউ ৪-৫ দিন লাগছে। আবার কারো দেখা যাচ্ছে ২ সপ্তাহ হয়ে গেছে, এখনো পুরোপুরি সুস্থ হননি। অনেকের রুচি কমে গেছে বা গায়ে ব্যথা করছে অনেকের আছে যে কাশি কন্টিনিউ করছে। সো এই ভাইরাস জনিত যে ফিভার আমরা টিপিক্যালি প্রতি বছর দেখে থাকি, এটার মধ্যে এবছর আসলে ভিন্ন একটু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক বেশি প্রকট, যে প্রায় এভরি ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ হয়েছে বা একাধিক জন অসুস্থ হয়েছে। এটা শহরে যেমন হয়েছে, গ্রামের ক্ষেত্রেও আমরা একই রেজাল্ট দেখতে পাচ্ছি। আসলে করণীয় কি? করণীয় আসলে স্টিল সেম, যে ভাইরাসের জন্য আমরা যে জিনিসগুলো করি, আপনাকে হাইড্রেশনের মধ্যে থাকতে হবে, আপনি ডাবের পানি খেতে পারেন, লেবু পানি খেতে পারেন, রেস্ট নিতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার পরিবারের কেউ যখন ২ দিনে সুস্থ হচ্ছে, আরেকজন যখন ২ সপ্তাহে হচ্ছে না, পার্থক্যটা হচ্ছে যে একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, আরেকজনের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। তো সেজন্য যেই কাজগুলো করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই কাজগুলো করতে হবে। আর যেই কাজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেগুলো আপনাকে বর্জন করতে হবে। যেমন ভিটামিন সি আপনার খাওয়া প্রয়োজন, আপনার এক্সারসাইজ করা প্রয়োজন, নিউট্রিশাস খাবার খাওয়া প্রয়োজন, ফাস্ট ফুড বর্জন করা প্রয়োজন এবং পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন রয়েছে। তবে এতে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে যাচ্ছে। বাট আপনার জ্বর যদি অনেক বেশি হয়, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। Back in motion.